রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করেছেন, হাদিস এখানে দেওয়া আছে। সমবেতভাবে দোয়া চাইছিল, সেটাও দেখানো হলো, হাদিস এখানে আছে। এখানে আপত্তি কোন জায়গায়? এখন বলছি কি বুখারীতে আছে, হাদিস বললে হবে না, হাদিস বুখারীতে আছে কিনা তা দেখাতে হবে। তো ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে কি সমস্ত হাদিস পাওয়া যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংখ্যা কত? আল্লাহ রাসূলের হাদিসের সংখ্যা সম্পর্কে আইম্মায়ে দ্বীন বলে দিয়েছেন, আকসারু মিন আদাদির জামাল ওয়াল হাসা, বালি এবং কাঁকরের থেকে বেশি। তা আপনারা যেখানে বসে আছেন এই 2-4 শতক জায়গার মধ্যে, তা আমি যদি বলি সব খড়গুলো তুলে দিয়ে দাও, দিয়ে আর আপনারা বালি কত আছে আমাকে গুনে বলে দিয়ে দেন, একজন না সবাই মিলে পারবেন? তা যদি না পারা যায়, তাই আইম্মায়ে দ্বীন বলতেছেন আকসারু মিন আদাদিল জামাল ওয়াল হাসা, বালি এবং কাঁকরের থেকে বেশি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সমস্ত হাদিস কি হাদিসের কিতাবে এসেছে? আসেনি, আসেনি। হাজার হাজার হাদিস সাহাবা ইকরামদের সিনায় করে নিয়ে তারা কবরে ঢুকে চলে গেছে। ব্রাদার, হাদিসের কিতাবে সব আসেনি। তো বুখারী শরীফের মধ্যে সব চলে আসবে? আর বুখারী শরীফের মধ্যে হাদিস কটা আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আর বুখারী শরীফের মধ্যে মাত্র 7275টা হাদিস আছে। কোথায় 6 লক্ষ হাদিসের হাফেজ, আর সেখানে 7000 8000 হাদিস বুখারীতে রেখে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদ আহমদের মধ্যে 27519 না 10 হাদিস রয়েছে। ব্রাদার ইসলাম, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির থেকে ইমাম আহমদ বিন হাম্বলের হাদিসের কিতাবে কয়েক গুণ বেশি হাদিস রয়েছে। তো সব হাদিস বুখারীতে পাওয়া যাবে কি? এখন জেদ করছে আমরা বুখারী ছাড়া মানব না। কেন? আহলে হাদিস বুখারী ছাড়া মানবে না? আরে বুখারী ছাড়া কোন হাদিস সহিহ নাই, একমাত্র সহিহ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এর মানে কি বুখারী শরীফের ভিতরে কোন রকমের ত্রুটি নাই? বুখারী শরীফের ভিতরে বহু ত্রুটি রয়ে গেছে। কি রকম ত্রুটি আছে? অন্যান্য হাদিসের কিতাবের তুলনায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যথেষ্ট সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও তার বুখারী শরীফের ভিতরে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হয়ে গেছে। কোন কোন জায়গায় ভুল আছে? আমাদের বড় বড় বুজুর্গগণ যারা বুখারীর ব্যাখ্যার কিতাব লিখেছেন, আজ থেকে নিয়ে 500-700 বছর আগে, তাদের কিতাবে সব নোট করে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার এই পত্রিকা পড়ুন, সেখানে আমি 3 জায়গায় দেখিয়ে দিয়েছি। আমি ইমাম বুখারীকে ভুল ধরছি না। ইমাম বুখারীর ভুল ধরার মতো যোগ্যতা আমার আছে নাকি? আমাদের বড় বড় বুজুর্গগণ যারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফ দুনিয়াতে আসার পরে পরে তার সারা বা ব্যাখ্যার কিতাব লেখা শুরু হয়ে গেছে, সেই সময় তারা ধরে দেখিয়ে দিয়েছেন। এখন আপনাদের সামনে এই জন্যই বলছি বাধ্য হয়ে, কারণ ইনি এখন বলতেছেন আমরা বুখারী ছাড়া কোনো কিতাব মানব না। এই জন্য বলা হচ্ছে যে না, বুখারী একেবারে নির্ভুল কিতাব নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা, বুহাইনার বেটা মালিক হাদিস বর্ণনা করেছেন। তো মালিকের মা বুহাইনা নয়, বুহাইনা হচ্ছে মালিকের স্ত্রী। উনি ভুল করে মা বলে লিখে দিয়েছেন। এটা ছোটখাটো ভুল নয়, স্ত্রীকে মা বলে দিয়ে দিয়েছেন। 1 নম্বরের ভুল। কোন হাদিসে কোন জায়গায় আছে সে আমার এই পত্রিকার মধ্যে দেওয়া আছে। আমার এই 20 রাকাত তারাবি বলে যে কিতাব আছে, এখানে আমি তুলে দিয়ে দিয়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার সনদ বর্ণনা করতে গিয়ে অন্য জায়গায় বলতেছেন যে মালিক ইবনে বুহাইনা এই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু মালিক হাদিস বর্ণনা করেননি। মালিক হচ্ছে কাফের, মালিক হচ্ছে মুশরিক, মালিক মুসলমান হয়েছিল না।
মালিকের ছেলে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছেন, তিনি হাদিস বর্ণনা করেছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভুল করে ছেলের নাম না বলে কাফের পিতার নাম বলে দিয়ে দিয়েছেন। কোন হাদিসে আছে এ সনদ, কোন জায়গায় ভুল, আলহামদুলিল্লাহ এখানে বলে দেওয়া আছে। 3 নাম্বার ভুল খালি একবার দেখে নিয়ে নিন। রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এসে গেছেন সবাই মিলে। কি ওদের মনে একটা জেগেছে, আমার রাসূলের দরবারে প্রশ্ন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে আগে ইন্তেকাল করে আপনার সঙ্গে মিলবে? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে যার হাত সবচাইতে লম্বা সেই আগে ইন্তেকাল করে আমার সঙ্গে মিশবে। তাড়াতাড়ি করে মায়েরা কি করেছেন, বাঁশের একটা ছোট টুকরা ছিল, নিয়ে হাত মাখামাখি শুরু করে দিয়েছেন। দেখছেন যে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার হাত সবচাইতে লম্বা। তো সবাই জেনে নিলেন যে হযরত সাউদা আগে ইন্তেকাল করবেন। কিন্তু দেখা গেল 20 হিজরিতে হযরত জায়নব রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, আর হযরত সাউদা ইন্তেকাল করেছেন 54 হিজরিতে। তো হযরত জায়নব যখন ইন্তেকাল করেন তখন বিবিরা জেনে নিয়েছেন যে আল্লাহর রাসূল যে বলেছেন যার হাত সবচাইতে লম্বা সেই আগে ইন্তেকাল করে আমার সঙ্গে সাক্ষাৎ করে মিলবে। এ হাত নয়, দানের হাত, দানের হাত, সাদকা ও খায়রাতের হাত। আর হযরত জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি মায়েদের মধ্যে সবচেয়ে বেশি সখী ছিলেন, ইনি দান খয়রাত করতেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত জায়নবের নাম উল্লেখ না করে সাউদার নাম উল্লেখ করে রেখেছেন। আমি কেন বলছি, ইমাম বুখারীকে ছোট করছি না, আলহামদুলিল্লাহ ইমাম বুখারীকে দেখা যায় তিনি ছিলেন একজন পাহাড়, ইলমের পাহাড়। কিন্তু আমি যখন কম্পেয়ার করব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, যখন তার কম্পেয়ার হবে, আবু হানিফা রাহমাতুল্লাহ হবেন হিমালয় পাহাড়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, কোনো সন্দেহ নেই। তাই বলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তাকে তুলনা করা যাবে না। কেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বয়ং সম্পূর্ণ মুজতাহিদ ছিলেন। তার নামে সারা পৃথিবীতে একটা মাযহাব চলছে, কোটি কোটি মানুষ তার মাযহাবের উপরে থেকে দুনিয়া থেকে চলে যাচ্ছে। বহু দেশ আছে হানাফি দেশ। আপনারা কারা? তবে আমরা হানাফি। পৃথিবীতে একজন মানুষ বলবে না যে আমি বুখারী। উনি কোন মাযহাবের ইমাম ছিলেন না। যিনি মাযহাবের ইমাম হবেন তার সঙ্গে কোন মুহাদ্দিসের তুলনা করা যাবে না। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা শাগরেদের শাগরেদ, তারা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, উস্তাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কারা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ অথবা শাগরেদেরই শাগরেদ। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তার উস্তাদ হচ্ছে ওয়াকি ইবনে জাররাহ, তার উস্তাদ হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ব্রাদারুল ইসলাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদের শাগরেদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর জায়গায় ইমাম বুখারী তিনি পাহাড়, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন তুলনা করা হবে, কম্পেয়ার করা হবে, তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হবেন হিমালয় পাহাড়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিসের দায়িত্ব কি ছিল? হাদিসকে সংকলন করা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুহাদ্দিস হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মুজতাহিদ ছিলেন। মুজতাহিদের দায়িত্ব হচ্ছে এই যে হাদিস থেকে মাসলা বাহির করা। আলহামদুলিল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে কোরআন হাদিসের উপরে ইজতিহাদ করে গবেষণা করে 12,90,000-এর অধিক মাসলা জগৎবাসীকে উপহার দিয়ে 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসা তো দূরেরই কথা, না মায়ের পেটে এসেছে না বাপের পিঠে এসেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন কখন? 150 হিজরিতে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন।
আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি 30 বছর ধারাবাহিক রোজা রেখেছেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জীবনে 55 বার হজ করেছেন। তার জীবনের শেষ হজ যখন করতে গিয়েছেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হজের কাজ সমাপ্ত করে কাবা শরীফ তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমীতে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সে নামাজের অবস্থা কেমন? তাকবীরে তাহরিমার পরে এই ডান পাকে তুলে নিয়ে বাম পায়ের উপর রেখে দিয়েছেন। সূরা ফাতিহার পরে 15 পারা কোরআন শরীফ পড়েছেন এক পায়ে দাঁড়িয়ে। রুকু সেজদা করে 1 রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতে বাম পাকে ডান পায়ের উপরে তুলে দিয়েছেন। বাকি 15 পারা কোরআন শরীফ পড়ে দ্বিতীয় রাকাত শেষ করেছেন। 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন শরীফ খতম করেছেন। আর ইনি প্রতি রমজান মাসে 100টি বার করে খতম করতেন। দিনে 1 খতম, রাতে 1 খতম, আর তারাবিতে 1 খতম। সারা মাসে 100টি বার খতম করতেন। জেলখানার যে কুটিরে ইন্তেকাল করেছেন 7000 বার কোরআন শরীফ খতম করেছিলেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ সমাপ্ত করার পরে রদ্দুল মুহতার তার মুকদ্দমাকে খুলে দেখুন, আমি যা বলছি অক্ষরে অক্ষরে মিলে যাবে। আস্তে আস্তে গিয়ে কাবা শরীফকে জড়িয়ে ধরেছেন। 2 রাকাত নামাজ পড়লেন, কিভাবে দেখেছেন? 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন শরীফ খতম করেছেন এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 2 রাকাত নামাজ সমাপ্ত করে কাবা শরীফকে জড়িয়ে ধরে বলতেছেন, খোদা গো, আমি আবু হানিফা তোমাকে যেমন চেনার ছিল তেমন আমি তোমাকে চিনেছি আল্লাহ, কিন্তু তোমার যেভাবে ইবাদত করার ছিল আমার পক্ষে সম্ভব হলো না, তুমি আমাকে মাফ করে দাও। তা কাবার কর্নার থেকে আওয়াজ আসছে, আবু হানিফা আমার যেমন চেনার ছিল তুমি আমাকে তেমন চিনেছো, আমার যেমন ইবাদত করার ছিল তেমন তুমি আমার ইবাদত করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর তোমার মাযহাবের উপরে যারা চলবে তাদেরও ক্ষমা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার। ইনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার কথা হচ্ছে, জলসা হচ্ছে, ব্যাপক থেকে ব্যাপক হচ্ছে, সন্দেহ নেই, কিন্তু বর্তমানে মানুষ বিভ্রান্তির মধ্যেও যাচ্ছে এই মোবাইলের মাধ্যমে। এনার কিছুই দাম নেই। ইনি যদি নেটের মাধ্যমে যদি বলতে পারতেন তখন মুফতি রহমান সাহেব হয়ে যেতেন ভালো বিখ্যাত। আর যদি চ্যানেলের না যদি বসতে পেরেছ না, কিছুই নয়। গ্রামের তরুণ যুবকেরা কোনো গুরুত্ব দেবে না, কেন এখানে দেখছি ওরে বাপ রে সব বড় আলেম, এইভাবে সব চলে গেল। কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব এত ঠুনকো নয়। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি এতটুকু আলেম ছিলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের হাদিসের উপরে তার নজর ছিল। তিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আর 12,90,000 অধিক মাসলা তিনি জগৎবাসীকে উপহার দিয়েছেন। এরা বলছে আহলে হাদিসের লোকেরা আবু হানিফা হাদিস জানতেন না, মাত্র 17টা হাদিস জানতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বসে আছেন আমার পাশে 17টা হাদিস জানা মানুষ, 17,000 হাদিসের উপর নজর রাখেন। আর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জামানা কখন? যখন হাদিসের দরিয়া বয়ে যাচ্ছিল, সাহাবায়ে কেরামদের জামানা। তিনি সরাসরি সাহাবায়ে কেরামদের কাছে হাদিস সংগ্রহ করেছেন। হাদিসের 3টে ভাগ আছে, এটা উহাদি, সোনাই, সোলাসি। উহাদি হাদিস বলা হয় সেই হাদিসকে যে বর্ণনাকারী আর রাসূলুল্লাহর মাঝখানে একজন থাকবেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সাহাবাদের কাছে হাদিস নিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে শুনেছেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে 16টা হাদিস সংগ্রহ করেছেন সাহাবায়ে কেরামদের কাছে।
এই হাদিসকে বলা হয় উহাদি হাদিস। হাদিসের মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের হাদিস হচ্ছে এই উহাদি হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফের ভিতরে একটা হাদিস নাই। দ্বিতীয় পর্যায়ের হাদিস হলো সুনাই হাদিস। সুনাই কাকে বলা হয়? যিনি বর্ণনাকারী আর আল্লাহ রাসূলের মাঝখানে মাত্র দুইজন হবেন, দুইজন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম হাদিস, সুনাই হাদিস শত 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 শত, ব্রাদার ইসলাম, শত শত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস ভান্ডারে সুনাই হাদিস দ্বিতীয় পর্যায়ের হাদিস একটাও নাই। আছে কোন আহলে হাদিস মৌলবী যে উহাদি হাদিস বুখারী থেকে একটা দেখায়, সুনাই হাদিস বুখারী থেকে একটা দেখায়? তৃতীয় পর্যায়ের হাদিস হলো ৮৬ হাদিস। আচ্ছা, আমার পরে কি হযরত বলবেন তো? আমি ছেড়ে দিচ্ছি। তৃতীয় পর্যায়ের হাদিস হলো ৮৬ হাদিস। তার বর্ণনাকারী আর রাসূলুল্লাহর মাঝখানে তিনজন থাকবে। এই হাদিস আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাজারে হাজার। ইমাম বুখারী শরীফের মধ্যে মাত্র 22টা হাদিস আছে। তাহলে প্রথম দরজার হাদিস একটাও নেই বুখারীতে, দ্বিতীয় দরজার হাদিস একটাও নেই বুখারীতে, তৃতীয় দরজার হাদিস আছে তো 22টা। তার মধ্যে 18টা হাদিস সংগ্রহ করেছেন হানাফি শায়েখদের কাছ থেকে। এই হচ্ছে বুখারী শরীফের পজিশন, ব্রাদার ইসলাম। আজ মানুষ কিন্তু বুঝছে না, সব হাদিস বুখারীতে খুঁজতে চাচ্ছে। সব হাদিস বুখারীতে পাওয়া যাবে কি করে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের পজিশনটা কেমন, একটা নামাজ শিক্ষার নেই। যেমন নামাজ শিক্ষা কেউ যদি লেখে তো ঈমান সম্পর্কে 2-4টে হাদিস, নামাজ সম্পর্কে 2-4টে হাদিস, রোজা সম্পর্কে 2-4টে হাদিস, যাকাত সম্পর্কে 2-4টে হাদিস, হজ সম্পর্কে 2-4টে হাদিস, এই নামাজ শিক্ষা হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক সেইভাবে ওনার প্রয়োজন মতো কিছু কিছু হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত জীবনের উপরে কেউ যদি দেখতে চায় তো বুখারী দেখলে হবে না, মুসলিম দেখলে হবে না, সিয়াসাত দেখলে হবে না, তার জীবনীর কিতাব যেগুলো আছে সেইগুলো দেখতে হবে। আল খাসাইসুল কুবরা দেখো, মাওয়াহিবুল লাদুনিয়া দেখো, সিরাতে হালাবি দেখো, এই সমস্ত শেফা ফি তারিফি হুকুকিল মুস্তাফা, এই সব কিতাবগুলো দেখো। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত জীবনের উপরে সেখানে আলোচনা করা আছে। ওই সমস্ত কিতাবে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে আলোচনা। তাহলে আমি যদি বুখারী শরীফ থেকে সব হাদিস খুঁজতে চাই তো হবে? বহুত বড় ভুল হচ্ছে, বহুত বড় ভুল হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি 3 মাস বহরমপুরের সব সময় চ্যানেলে, আজ থেকে নিয়ে বছর 20 আগে আমি 3 মাস বক্তব্য রেখেছিলাম। তা আমাদের ভিতরে মৌলবীরা বরদাস্ত করতে পারেনি, 5টা বিজ্ঞাপন করে দিয়েছিল ওর পেছনে নামাজ হবে না। আজ সেই সব মৌলবীদের মুখ কিন্তু সব দেখা যাচ্ছে। কথা বলেন তো? তা আমি যখন ওই চ্যানেলে বসে ওই কলিকাতা নাখোদা মসজিদের ইমামকে এনে, আমরা 3 বাপ বেটায় বসে নাখোদা মসজিদ ইমামকে নিয়ে, আর ইয়া নবী সালাম আলাইকা, ওই চ্যানেলটা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম 3টে ডিস্ট্রিক্টের উপরে ছিল। তা আমাদের মৌলবীদের বরদাস্ত হলো না। 30-40 কিলোমিটার দূর থেকে আহলে হাদিসের ছেলেরা খুঁজে খুঁজে এ লোকটা কে, এই যে বক্তব্য দিচ্ছে আর বুখারী খুলে বলছে যে 8 টাকার তারাবির কোনো অস্তিত্ব নাই, কেউ আমার দেখাতে পারবে না। আবার বলছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিস জানতেন। খুঁজে খুঁজে আমার বাড়িতে সব পৌঁছে গেছে। আমি আমার দফতর আলহামদুলিল্লাহ লক্ষাধিক টাকার কিতাব আছে। তা হুজুর একটা কথা কিছু মনে করবেন না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা আহলে হাদিস ঘরের ছেলে, তা আমরা জানি যে উনি হাদিস জানতেন না, শুধু কিয়াস করে করে কথা বলতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবে সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আর তিনি স্বয়ং তাবি ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সুম্মাল লাযিনা ইয়ালুনহুম, সবচাইতে উত্তম যুগ আমার যুগ,
তারপরে সাহাবায়ে কেরামদের যুগ, তারপরে তাবিঈনদের যুগ। আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম, আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই উত্তম যুগের মানুষ ছিলেন। হ্যাঁ, উত্তম যুগের মানুষ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামাসসুন নার মান রানি আও রামান রানি, যে আমাকে দেখেছে ইমানের নজরে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, যে আমার সাহাবাদের ইমানের নজরে দেখেছে জাহান্নামের আগুন তাকেও স্পর্শ করবে না। তোমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবাদের সঙ্গে শুধু দেখা করেননি, তাদের কাছ থেকে হাদিসও সংগ্রহ করেছেন। তা আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসের অভাব ছিল না, তার থেকে প্রায় 22 খানা মুসনাদ হাদিসের কিতাব আইম্মায়ে দ্বীন নকল করেছেন। আমার দফতর থেকে আমি 10,000 হাদিস বের করে নিয়ে দেব। আর আজ থেকে নিয়ে 15-16 বছর পূর্বে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিসের মধ্যে যেটা সবচেয়ে ছোট কিতাব মুসনাদ ইমাম আজম, যার মধ্যে 523টা হাদিস আছে। আলহামদুলিল্লাহ আজ আমি প্রায় 15-16 বছর আগে তার বাংলা অনুবাদ করে দিয়ে ব্যাখ্যা করে আমি বের করে দিয়ে দিয়েছি ব্রাদার ইসলাম। তো ওইসব ছেলেরা আমার বাড়িতে ঢুকেছে, তা আমি দেখাচ্ছি, বাবু তোমরা তো আলেম মানুষ পড়ছো, আচ্ছা আমি এই কিতাবটা দিচ্ছি দেখো তো। দেখছে প্রতিটা জায়গায় হাদিসের শুরু থেকে আবু হানিফা হাদিস বর্ণনা হয়েছে না, ওরা দেখে তাজ্জুব হয়ে গেল যে আমরা ভাবতাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জানে না, আর আমাদের মৌলভীরা 17টা। আসলে এখানে 17টার কথা আছে, কি রকম আছে, হয় মানে টাইপে গন্ডগোল হয়ে গেছে, আর তা না হলে কেউ হিংসা করে বলে দিয়েছে। খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে লিখে ফেলেছেন যে আবু হানিফা তিনি 17টা, তার মানে 17টা হাদিসের কিতাব আছে। এই কিতাবটাকে উনি হাদিস বলে দিয়েছেন, হাদিসের কিতাব না বলে উনি হাদিস বলে দিয়ে দিয়েছেন। এটা এখন এদের দলিল হয়ে গেছে। এদের এতটুকু হুঁশ নাই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার নামেতে একটা মাযহাব চলতেছে, আর তার মাযহাবের যারা ইমাম যারা ছিলেন, ইমাম বুখারী হচ্ছে তাদের শাগরেদের শাগরেদ। 4 ইমাম সব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির, কেউ সরাসরি শাগরেদ, কেউ শাগরেদের শাগরেদ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সরাসরি উনি বসেছেন, ওনার মজলিসে বসেছেন, সরাসরি হচ্ছে ওস্তাদ। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে ইমাম মুহাম্মদের শাগরেদ। ইমাম মুহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রথম সারির শাগরেদ ছিলেন ব্রাদার ইসলাম। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এনার ওস্তাদ হচ্ছে ওয়াকি ইবনে জাররাহ, তার ওস্তাদ হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তা বুঝা গেল 4 ইমাম, তাদের মধ্যে সবাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদি নিয়েছেন। এ বোকার দল জানে না, বলে দিয়ে দিচ্ছে আমরা হানাফি হতে গেলাম কেন, হাদিস আর কোরআন মানবো। কারোর বাপের দিন আছে? আমার এতে লেখা আছে 10টা প্রশ্ন দেওয়া আছে, একটা প্রশ্নের জবাব সারা পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, বাংলাদেশের যারা বাঙালি আছো, হাজারে হাজার তোমরা জাকির নায়েকের ফলোয়ার আছো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফলোয়ার হয়েছো, আর তোমরা মিজানুর রহমানকে সবচেয়ে বড় আলেম মানছো। আহলে হাদিসের মৌলবীদের কাছ থেকে আমার এই 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের জবাব কেউ আমাকে এনে দিয়ে দিক। এত সহজ নয় ব্রাদার ইসলাম। হাদিস থেকে হবে না, কোরআন থেকে সব জিনিস হবে না। কোরআন বলছে ওয়ালা রাদবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে এবং স্থলে যা কিছু আছে সমুদয় বস্তু কোরআনের মধ্যে আছে। তাই যদি থাকে তা আমাকে এই মাইক্রোফোনটা আমাকে দেখাতে হবে। হ্যাঁ, কেউ আমাকে দেখাও, এই মাইক্রোফোন আমি কোরআন থেকে দেখতে চাই। আমার এই রডটাকে আমাকে দেখাতে হবে, কোরআন থেকে আমাকে দেখাতে হবে। এত সহজ নয়। তার মানে কি সরাসরি পাওয়া যাবে না, সূত্র ধরে খুঁজলে কিয়ামতের সকাল পর্যন্ত যা খুঁজবেন তা পাবেন। হ্যাঁ, কিন্তু সূত্র ধরে খোঁজার মতো মেধা আমার নেই, এনার নেই, এনার নেই, বর্তমানে কারণ নেই। এ ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ইনি হচ্ছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন, তিনি ট্রেনিং দিচ্ছেন। হযরত মুআযকে ডাকছেন, মুআয তোমাকে তো আমি পাঠাচ্ছি ইয়ামানে দ্বীন ইসলাম প্রচারের জন্য, তোমার সামনে যদি কোনো জটিল সমস্যা দাঁড়িয়ে যায় তুমি সমাধান কিভাবে করবে?
কাইফা তাকজি ইয়া মুআজ, ফয়সালা কি করে করবে? তো হযরত মুআজ বলেন ইয়া রাসূলুল্লাহ বে কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন আছে। তো আমার রাসূল বলেন ফাইল্লাম তাজিদ, যদি তুমি কোরআনে না পাও তাহলে বুঝা গেল কোরআনে সরাসরি সব জিনিস পাওয়া যাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন ফাইল্লাম তাজিদ ফিহে, যদি তুমি কোরআনে না পাও তখন কি করবে? তিনি বলছেন বে সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের সুন্নাত হাদিস থেকে ফয়সালা করব। ফের রাসূল বলছেন ফাইল্লাম তাজিদ, তুমি আমার হাদিসে যদি তুমি না পাও তখন তুমি কি করবে? হযরত মুআজ বলছেন আজতাহিদু বিরাই ইয়া রাসূলুল্লাহ, তখন আমি গবেষণা করব। হ্যাঁ, তাহলে বুঝা গেল সরাসরি কোরআন থেকে পাওয়া যাবে না, সরাসরি হাদিস থেকে পাওয়া যাবে না। যখন সরাসরি কোরআন হাদিস থেকে না পাওয়া যাবে তো কোরআন হাদিসের লাইটে ইজতিহাদ গবেষণা করলে সেই মসলা যেটা হবে সেটা হচ্ছে শরীয়ত বলে গণ্য হয়ে যাবে। তাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বুক কত বাজছে দেখো। হ্যাঁ হয়েছে, আচ্ছা হয়ে গেছে। আপনি বলবেন আমার পরে? ও আচ্ছা আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে। হ্যাঁ তো বলছি শুনুন, এইবার দেখুন তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইজতিহাদের রাস্তা দেখিয়ে দিলেন। সরাসরি কোরআন থেকে যদি না পাওয়া যায়, হাদিসে যদি না পাওয়া যায় তখন কি করতে হবে? না না গবেষণা হলো না, কোরআনে পাচ্ছি না, তাহলে ইসলাম তো খাটো হয়ে গেল, ইসলাম ছোট হয়ে গেল। ইনি আমার কাছে সমস্যা সমাধান করতে এসেছে আর আমি মুফতির মসনদে বসে আছি। যদি বলি বাবু তোমার এই কেস করলে বটে, কিন্তু এর নজির কই কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে না, এখানে আমি পারবো না, বিচার করতে পারবো না, তাহলে ইসলামের প্রতি ধারণা কি হবে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক নওজোয়ান চলে এসেছে, এসে বলছেন আমিরুল মুমিনিন, আর কাঁদছে। কেন কাঁদছো? তা কাল পর্যন্ত আমি আমার মাকে মা বলেছি, হুজুর কিছু মনে করবে না, কাল পর্যন্ত আমি আমার মাকে মা বলেছি, আমাকে আদর করে স্নেহ করে আমার ডেকেছে, আজকে আমার মামারা আমাকে মেরে বের করে দিল মায়ের সামনে, আর মাও বলছে আমি তোকে চিনি না, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা তা হ্যাঁ, আমার মা বলছে আমি তোকে চিনি না। তালি রাদিয়াল্লাহু আনহু বলছে কোথায় বাড়ি? তো অচিনতলায় বাড়ি। কার ছেলে? অমুকের ছেলে, অমুকের, সব পরিচয় করে দেবে। তো সঙ্গে সঙ্গে উনি পাঠিয়ে দিয়েছেন সামন্ত, যাও এর মাকে এবং যারা সঙ্গে আসতে চায় মামাদের ডেকে আনো। তা মা এসেছে 4 ভাইকে নিয়ে, আর 4 ভাই 40 জন সম্ভ্রান্ত মানুষকে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির হয়ে গেছে। এই যুবক তোমার কি বলার আছে বলো? তা আমিরুল মুমিনিন আমার মা, আমি কাল পর্যন্ত মা বলেছি, মা আমাকে আদর করেছে, হঠাৎ করে আমাকে আজকের মামারা মেরে মেরে আমাকে বের করে দিল, তোকে চিনি না, আর মাও বলছে আমি তোকে চিনি না। কি বলছো মা? আমিরুল মুমিনিন আমার দৈহিক দুর্বলতার কারণে আমার ভাইয়েরা আমাকে বিয়ে দেয়নি, আর ওই ছেলে আমার বাড়িতে ঢুকে আমাকে মা বলছে, সবাই লজ্জিত হচ্ছি, সেই জন্য ভাইয়েরা ওকে মেরে বের করে দিয়েছে। তোমরা কি বলছো? 4 ভাই এক কথা বলে, আমাদের বোনকে আমরা এখন বিবাহ দেইনি, আর ওই যুবক ছেলেটা মা বলবো আমরা মেনে নিব? এই দেখুন আমাদের দেশ থেকে 40 জন সম্ভ্রান্ত মানুষ নিয়ে এসেছে, সবাই এক কথা বলে দিল। আমিরুল মুমিনিন বলতেছেন এই যুবক আমি যা বিচার করে দিব মেনে নিবে? তো হুজুর মানে নেবে। মহিলা তুমি কি বলছো? আমি যা বিচার করব মানবে? হ্যাঁ মেনে নিয়ে নেব। কি বিচার হচ্ছে দেখুন, আলী রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন না যে এরকম কেস তো কই আমার সামনে তো নেই, কোরআনে পাচ্ছি না, হাদিসে পাচ্ছি না, এ ফয়সালা হবে না, তা বলেননি। হ্যাঁ তা বলেননি। আর এরকম নজির তো কোরআনে নাই, সরাসরি এরকম নজির তো হাদিসে নাই, ফয়সালা কি করছেন? মানবে? আমিরুল মুমিনিন অবশ্যই। তোমরা 4 ভাই কি বলছো? তা আপনি আমাদের খলিফাতুল মুসলিমিন না মেনে কোথায় যাব? এই 400 দিরহাম বের করো, টাকা বের করো।
রাজকোষ থেকে 400 দিরহাম টাকা বের করেছেন। এই যুবক চলে এসো, টাকা ধরে নাও। শুনুন, আমার মজলিসের সমস্ত হাজিরিন যারা উপস্থিত আছে, আমি সবার সম্মুখে, বিশেষ করে এই 4 ভাইয়ের সম্মুখে, এই মহিলার সঙ্গে এই যুবক 400 টাকা মোহরের পরিবর্তে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। টাকা হাতে দিয়ে দাও, হাত ধরে নিয়ে যাও, ঘরের মধ্যে চলে যাও, জানালা কপাট লাগিয়ে দাও, যতক্ষণ গোসল ফরজ না হবে ততক্ষণ বার হতে পারবে না। এই কথা শোনা মাত্র মহিলা চিৎকার করছে, ও আমিরুল মুমিনিন, এ হারাম হারাম হারাম, আপনি কি ফতোয়া দিচ্ছেন? খোদার কসম করে বলছি, ও যে আমারই পেটেরই সন্তান বলে কাঁদতে আরম্ভ করেছে। ওই একমাত্র ছেলে, আমার প্রসবের পরে পরেই ওর বাপ মরে গিয়েছে, আমি ওকেই নিয়ে আমি জীবন ধারণ করছিলাম, আমার জীবন যৌবন সব আমি শেষ করে দিয়ে দিছি। ও আমার স্নেহের বেটা। এখন আমার 4 ভাইয়েরা আমাকে চাপ দিচ্ছে, বোন, যার আমার বলা ভুল হলো, ওর বাপ মরেনি, বাপ তালাক দিয়ে দিয়েছে, যার বাপের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তার ছেলে আমরা রাখাটা কলঙ্ক মনে করছি, ও ছেলেকে আমরা বাড়িতে রাখতে দিব না। তা আমি দুঃখ করে বলেছি, বাবা আমি তোমাকে চিনি না। দেখেছেন তো, আসল ভেদ উদ্ঘাটন হলো কি না? এ তো কি কোরআন থেকে কেউ সরাসরি দেখাতে পারবে না, হাদিস থেকে সরাসরি দেখাতে পারবে না, কেউ কিন্তু কোরআন হাদিসের খেলাফ ফতোয়া হয়েছে এ কথা বলতে পারবে না। এরই নাম হলো ইজতিহাদ, এরই নাম হলো গবেষণা। আবু হানিফা রাহমাতুল্লাহ যখন সরাসরি কোরআন থেকে না পেতেন, হাদিস থেকে না পেতেন, সেই সময় তিনি ইজতিহাদ বা গবেষণা করতেন। আর একটা ঘটনা বলে শেষ করে দিয়ে দেব, সেটা হচ্ছে এই আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওনার কাছে একটা কেস ফাইল হয়ে গেছে। আমিরুল মুমিনিন এদের সঙ্গে, এই দেখছেন এই এতগুলো আছে, এদের সঙ্গে আমার ছেলে কেরালায় কাজ করতে গিয়েছিল বলে উদাহরণ দিচ্ছি। এরা সবাই বাড়িতে ফিরে এসেছে, আর এসে বলছে কই তোমার ছেলে আমরা জানি না, সে আগে চলে এসেছে। কি বলছো তোমরা? তা আমরা ওদের সঙ্গে গেছি একসঙ্গে বটে, কিন্তু ও আমাদের থেকে কোথায় চলে গেছে আমরা বলতে পারছি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু যদি বলতেন, বাবা এরকম কেস তো আমি কোরআনে সরাসরি পাচ্ছি না, হাদিসে আমি পাচ্ছি না, আমি ফয়সালা কি করে করব? তাহলে ইসলামের আদালত তো ছোট হয়ে যেত। তো বলছে শোনো, বিচার হবে, চলো সব ওযু করে এসো, কুফার জামে মসজিদে চলে আসো। 4 জনকে নিয়ে গেছে, তুমি এইখানে দাঁড়াও, বিশাল মসজিদ, আলহামদুলিল্লাহ সে মসজিদ আমি দেখেছি, বহুত বড় মসজিদ। আরেকজনকে নিয়ে গেছে অন্য কোনায়, 4 কোনায় 4 জনকে দাঁড়িয়ে করে দিয়েছে, কেউ কারোর কথা শুনতে পাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু একজনের কাছে গিয়ে কি কানে 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 কি বলা বলি করলেন, করে ফের অন্য জায়গায় চলে গেলেন, গিয়ে ওখানে কি কানে কানে বলতেছেন, ফের অন্য কোণে গিয়ে তার সঙ্গে কানে কানে বলছেন নারে তাকবীর, নারে তাকবীর। আলী রাদিয়াল্লাহু আনহু নারে তাকবীর আরম্ভ করে দিয়েছেন। তখন এরা এই কোন ছিল, হুজুর আমিরুল মুমিনিন শুধু ওর কথা শুনলে হবে না, আমাদের কথা শুনতে হবে, ও আমাদের সঙ্গে ছিল, ও আমাদের সঙ্গে ছিল। কথা বুঝলেন তো? এরা ভেবে নিয়েছে যে ও ঠিক আসল রহস্য ফাঁস করে দিয়েছে, এরা আসলে ওকে মার্ডার করে দিয়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে এর কানে কানে কি বলছেন, ওর কানে কানে কি বলছেন, ওখানে গিয়ে তাকবীর দেওয়া শুরু করেছেন। এরা মনে করেছে যে ওই ঠিক আসল কথা প্রকাশ করে দিয়েছে। তো এরা বলছে শুধু ওর কথা শুনলে হবে না, আমাদের কথা আছে, ও আমাদের সঙ্গে ছিল। আসল ঘটনা ফাঁস হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা কি কোরআন হাদিসের খেলাফ হলো? আল্লাহ রাসূল কি অস্বীকার করবেন? যে কোনো প্রকারে আসল সত্যটা উদ্ঘাটন করে দিলেন। এরই নাম হচ্ছে ইজতিহাদ, গবেষণা। এর রাস্তা বহু আছে, বহু আছে। আমার পরে হযরত খান রয়েছেন, সেই জন্য বলছি আল্লাহর রাস্তে যে জায়গায় দাঁড়িয়ে আছেন হানাফি মাযহাব, এ ঠুনকো নয়, কোরআন হাদিসের সবচাইতে কাছাকাছির মাযহাব হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। এই মাযহাবের উপরে আপনারা অটল থাকার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে এই, আলহামদুলিল্লাহ আমার প্রায়
60-62 খানা কেতাব পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম, এমনকি লন্ডন পর্যন্ত আমার চলছে। তার মধ্যে কোরআনের তফসির, ফাইজে রব্বানি, তফসিরে সমদানি, এই মোটা মোটা সব ভলিউম, হাদিসের কেতাব মোটা মোটা ভলিউম। 4,500 টাকা দিলে একটা সেট পাওয়া যাবে। জাকির নায়কের সেট সব ঘরে ঘরে চলে এসেছে মাস্টার ডাক্তারদের। একটা সেট যদি না রাখতে পারেন তা আজকের আপনাদের কাছে আমার এই 5খানা কেতাব আছে। আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, হযরত বলবেন। একটা দেখুন, এই সুন্নাতে নববী ও সাহাবী 20 রাকাত তারাবি, এই কিতাব থেকে আমি প্রমাণ করে দিয়েছি 8 রাকাতের কোনো অস্তিত্ব কোন আহলে হাদিসের মৌলবী খুঁজে দেখাতে পারবে না। যা করে পুরো সব হাদিস দেখে দিয়েছি। আর সামনে শিয়া আসছে, শিয়া, এদের সম্পর্কে জানতে গেলে এই কিতাব, শিয়া সম্প্রদায় থেকে সাবধান। আর এই দেখেন মিলাদ, দলিলের ভিত্তিতে মিলাদ কিয়াম বলছে না, মিলাদ কিয়াম নেই ইত্যাদি ইত্যাদি। আমি 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ করা আছে, আর কোরআন হাদিস থেকে সব প্রমাণ করে দিয়ে দিয়েছি। আর এই দেখুন একটা লকডাউনের নামাজ, লকডাউনের আমলে এই মাওলানা আজান দিয়েছে, মসজিদের মুয়াজ্জিন দিয়ে সেই মুখে ফের বলে দিয়েছে আপনারা আসবেন না, বাড়িতে নামাজ পড়ুন। কোরআন বলছে ওমান আযলামু মিম্মান মাসাজিদ আল্লাহ, তার থেকে বড় জালেম কি আছে যে আমার ঘরে আসতে মানা করে দেয়। এদের উচিত ছিল মৌলবীদের যে সরকার এসে একটা মাইকের ব্যবস্থা করে তারা প্রচার করুক, কিংবা গ্রামের কোনো নেতা করে দিক, আমি আজান দিছি আমি বলবো না। আর এই জুমার নামাজ কজন করে পড়েছেন? 5-7জন করে দিয়ে পড়েছেন, কারোর জুমা হয়নি। কেন হয়নি তার কারণ সব বলে দেওয়া আছে। সেই সব নামাজের কাদা আদায় করতে হবে, আর মৌলবীদের তওবা করতে হবে। আর আগামী দিনে আবার ফের লকডাউন আসছে, কিয়ামতের সকালবন্দি আর বন্ধ হবে না এই লকডাউনের নামাজ। আর এই দেখেন এই বইটা আমি আমার 3খানা নামাজ শিক্ষা, সালাতে মুস্তাফা সুন্নি নামাজ শিক্ষা, মোটা নামাজ শিক্ষা, সালাতে মুস্তাফা সহি নামাজ শিক্ষা। আর এই 3 নম্বর তাড়াতাড়ি করে দিলাম হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম। কান পর্যন্ত হাত তুলতে হবে, 4-5টা হাদিস। নাভির নিচে হাত বাঁধতে হবে, 4-5টা হাদিস। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নাজায়েজ, গুনার কাজ। গালের ভিতরে আগুন ভরে দেওয়ার কথা আছে, 4-5টা হাদিস। রফে আদাইন করা হবে না, মোনাজাতের হাদিস। এইসব শুধু হাদিস দিয়ে এই কিতাবে লেখা আছে। আর মা বোনদের জন্য একটা কিতাব এনেছি, কতিপয় আমলের কথা, এই কিতাবখানা আছে। আর যদি একান্ত না হয় তা কমপক্ষে অল্প কিছু আছে, এই 20টা করে টাকা দিয়ে সুন্নি জাগরণ বলে এই কিতাবটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আমি পারবো না, আমি এই ছোট মোবাইল নিয়ে চলি। এইসব হুজুরা সব বসে আছেন, যারা নেটের মাধ্যমে পারদর্শী, এই 10টা প্রশ্ন করে দেওয়া আছে। এই 10টা প্রশ্ন আহলে হাদিসদের মৌলবীদের কাছে আল্লাহর রাসূল কেউ চ্যালেঞ্জ করে দিয়ে দেয়, তা আমি খুশি হয়ে যাব যে এই 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের জবাব কেউ আমাকে কোরআন হাদিস থেকে দেখিয়ে দিয়ে দিক। তো সম্ভব হবে না, অসম্ভব হবে না। এই 10টা প্রশ্নের মধ্যে করে দিয়েছি। আর একটা কথা বলি, এই কথাটা বলে শেষ করে দেব। আপনারা পীর মানা মানুষ, আমার প্রতি সন্দেহ করবেন না। আলহামদুলিল্লাহ, আমিও পীর মানা মানুষ, আমি মাজার মানা মানুষ। আর আহলে হাদিসের মৌলবীরা বলছে পীর মানে শয়তান। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন হুজুর বসে আছে তো সেই জন্য আমি উল্লেখ করতে, সহজ সহজ প্রশ্নের জবাব। হ্যাঁ বলছি, একটু বলেছি, দেখেন না সহজ, কিন্তু কারোর বাপের দিন নেই আনে। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার তালিবুল ইলমদের বললে এনে দিয়ে দিবে। আমি 10টা মাস্টার যারা গৌরব করে বুখারীর বঙ্গানুবাদ পড়ে, তারা 10টা মাস্টার বুখারী শরীফ নিয়ে বসে থাক। হ্যাঁ, আর আমি যা প্রশ্ন করে দিব সাজদা সম্পর্কে, আমার মাদ্রাসার তালিবুল ইলম যারা কানুনের শরীয়ত নিয়ে বসবে, 40 রকমের যদি ভুল যদি হয়ে যায় নামাজের মধ্যে, তার জবাবেরা দিয়ে দিবে, কিন্তু বুখারী থেকে খুঁজে পাবে না। কেন? আল্লাহু আকবার, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ভুল করেছে। এক রকম ভুল হলো, রুকু না করে সেজদায় চলে গেছে, কেউ 2 সেজদা না করে 1 সেজদা করেছে, কেউ আত্তাহিয়াতের জায়গায় সূরা ফাতিহা পড়তে শুরু করেছে। ভুল তো 4 রকমের,
তাই এর হুকুম কি আছে ওই বুখারী খুলে দেখাতে পারবে না। আমাদের একটা তালিবুল ইলমকে বলো তো কানুনে শরীয়ত খুলে সবগুলো পড়ে দিয়ে দিবে। এর নাম হচ্ছে হানাফি মাযহাব। যাক, এই দেখুন, এই শুধু প্রশ্নটার কথা উনি বলেছেন, আমি দুই একটা প্রশ্ন শুধু করে পড়ে শুনিয়ে দিয়ে নেমে যাব। এই দেখেন, একটু চশমাটা খালি দিয়ে দাও, তাড়াতাড়ি পড়ে দিই। হয়তো বেয়াদবি মাফ করে দিবেন, আপনি এসে বসে আছেন আর আমি বলেই যাচ্ছি। আহলে হাদিস থেকে অনেক ইয়ে আছে, যা লিখেছি খালি পড়ে দেখুন। একটা প্রশ্ন, এক ব্যক্তি নামাজে ভুল করিবার কারণে সেজদায় সাহু করিবার পরে আবার ভুল করিয়া ফেলিয়াছে, লোকটি আবার সেজদায় সাহু করিতে হইবে কিনা? নামাজ ভুল হয়ে গেছে, তা ডান দিকে সালাম ফিরে সেজদায় সাহু তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ফের আত্মীয়ত শুরু না করে আলহামদুলিল্লাহ সূরা পড়তে আরম্ভ করে দিয়েছে, ফের ভুল হলো, এখন ফের সেজদায় সাহু করতে হবে না হবে না? কিন্তু হ্যাঁ বললে হাদিস কোরআন দেখাতে হবে হাদিস, না বললে হাদিস দেখাতে হবে। এর জবাবে এত সহজ। 2 নম্বর, বিনা জানাজায় যাকে দাফন করা হয়েছে তার জানাজা পড়তে হবে না হবে না? যদি জানাজা পড়িবার প্রয়োজন হয় তাহলে কতদিন পর্যন্ত পড়া যাবে? এটা কিন্তু হাদিস থেকে দেখাতে হবে। এ উত্তর আসবে না। মহিলা মরিয়া গিয়াছে কিন্তু পেটের বাচ্চা নড়াচড়া করতেছে, এখন কি করবে? মেয়েটা মরে গেছে কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে নড়াচড়া করছে, আর কি করতে হবে? হাদিস থেকে আমাকে কিন্তু দেখাতে হবে না। আমার হানাফি মাযহাবের কিতাব থেকে আলহামদুলিল্লাহ সব জবাব আমাদের কাছে আছে, কিতাব বলে দিয়েছে। 4 নম্বর, মহিলার প্রসবের সময় বাচ্চার মাথার দিক সিনা পর্যন্ত বেরিয়ে গেছে, তারপরে বাচ্চা মরে গেছে। আরেকটা বাচ্চা হয়েছিল পায়ের দিক বার হচ্ছে, মা হয়ে কোমর পর্যন্ত এসে মরে গেছে। এই দুজনের জানাজা হবে না হবে না? হবে বললে হাদিস দেখাতে হবে, না বললে হাদিস দেখাতে হবে, ওই যে আমাদের কাছে আছে। 4 নম্বর, মুরগি মরে গেছে কিন্তু দেখা যাচ্ছে পেট থেকে একটা ডিম বার হয়েছে, এই ডিম খাওয়া যাবে না যাবে না? 6 নম্বর, এক ব্যক্তির এক ওয়াক্ত নামাজ কলকাতায় গিয়েছিল, কাজা হয়ে গেছে, বাড়িতে এসেছে মনে আছে এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কিন্তু কোন ওয়াক্তের নামাজ কাজা হয়েছে এটা মনে নেই। এ কি করবে? হাদিস থেকে আমাকে বলতে হবে, এর জবাব আসবে না। 7 নম্বর, অমুসলিম মহিলার পেটে মুসলমানের বাচ্চা থাকা অবস্থায় মহিলা মরিয়া যাইবার পরে যদি তার দাফন করা হয় তা কি প্রকারে দাফন করবে? মেয়েটা হচ্ছে মুসলমান আর তার স্বামী ছিল অমুসলিম, পেটে বাচ্চা এসেছে, এখন এই অবস্থায় মেয়েটা মরে গেছে, না আমার বলা ভুল হয়ে গেল, মেয়েটা অমুসলিম ছেলেটা মুসলমান, কিন্তু বাচ্চা পেটে আসে, মা মরে গেছে। তো হিন্দুরা অমুসলিমরা বলছে আমরা নেব না, তোমরা গিয়ে কবর দাও। এর কবরটা কিভাবে দেবে? এ দেওয়ার নিয়মটা কি? হ্যাঁ, এইটা শুধু উত্তরটা দিয়ে দিই। এর কিভাবে কবর দিতে হবে জানেন তো? এর কবর দিতে হবে, মেয়েটাকে পূর্ব দিকে মুখ করে দিতে হবে, তাহলে ছেলেটার মুখ কেবলামুখী হয়ে যাবে। আমার ফেকার কি বলছে কেতাব, কিন্তু এর জবাব ওরা দিতে পারবে না, হাদিস থেকে আসবে না। আচ্ছা, 8 নম্বর, সোনার চেন চুরি করে পরে ধরা পড়ে গেছে, একটা মেয়ে যাচ্ছিল, একজন থাবা মেরে চেন নিয়ে এনেছে, চারিদিকে লোক ঘিরে ফেলেছে, ও তাড়াতাড়ি করে বেঁচে করে গিলে ফেলে দিয়েছে। এখন এই সোনার চেন আদায় করার প্রসেসটা কি, নিয়মটা কি? হাদিস থেকে শোনাতে হবে, পারবে না। আলহামদুলিল্লাহ আমার মুফতি সাহেবদের জিজ্ঞেস করলে বলে দিয়ে দেবে, কেতাবে আমি দেখিয়ে দিয়ে দেবো। এই 10 নম্বর হলো, আচ্ছা, একজন কাফের আর একজন কুকুর মরে যায়, কাফের আর কুকুর দুজনে পানির পিপাসায় ছটফট করছে, এনার কাছে পানি আছে তো অল্প পানি আছে, একজনের হবে, তাই কাফেরকে দেবে না কুকুরকে দেবে? পানি আছে অল্প, কিন্তু কুকুরে ছটফট করছে পানির জন্য মরে যাচ্ছে, কাফেরও মরে যাচ্ছে, দেবে কাকে? যাকে বলবেন কিন্তু হাদিস দেখাতে হবে, আমি কিন্তু ফেকার কিতাব দেখিয়ে দিয়ে দিব। 10 নম্বর, বেদাত কাকে বলে? বেদাতের কোনো শ্রেণীভাগ আছে কিনা আমার হাদিস থেকে দেখাতে হবে। এই প্রশ্ন করা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা কবুল করেন। আপনারা আমরা সবাই যেন হানাফি মাযহাবের উপর দাঁড়িয়ে থাকতে পারি। এই পর্যন্ত বলে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমি আপনার জন্য তহবা নিয়ে আসি, 1 মিনিট। আমি বাগদাদ শরীফ গিয়েছিলাম অল্প দিনে, আলহামদুলিল্লাহ। আমি মিশরে 2 বার গেছি, বাগদাদ শরীফে এই অল্প দিন হলো আমি এসেছি। তা বাগদাদের কথা একটা বলে দিই। ইরাক জানেন তো? তা সে ইরাক নিয়ে সাদ্দামের পরে পুরা দেশ শেষ হয়ে গেছে, 2 দিক দিয়ে, দিনের দিক দিয়ে শেষ, সব শিয়া।
10টা যদি হানাফি থাকে, সুন্নি থাকে, তা 200 জন শিয়ার মুখ দেখতে পাবেন। আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আলিউল ওয়ালিউল্লাহ আমিরুল মুমিনিন, আজানটা হচ্ছে। এই হলো, সব শিয়া হয়ে গেছে। আর এত দারিদ্রতা এসে গেছে বলার নয়। তা আবু হানিফা রহমাতুল্লাহের মাজার জিয়ারত করতে যাচ্ছি, তা অনেক দূরে আছি, মাইকে নামাজ শুরু হয়ে গেছে। তা আমরা দূর থেকে গাড়ি থামিয়ে আসতেছি, তা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হ্যাঁ, মসজিদ ভরা লোক আমিন করছে। তা আমি বলছি আমি ইমামের সঙ্গে সাক্ষাৎ করব। তা উড়িষ্যার এক মাওলানার সঙ্গে আমি গেছি। সেই মাওলানা ইমাম সাহেবকে হাত ধরে নিয়ে আমার কাছে আসছে, বলে এই নেন কি বলবেন বলুন। তা আমি বলছি হাজা মসজিদুল ইমাম আবি হানিফাতান নোমান আলহামদুলিল্লাহ আনতা ইমামুল হাজাল মসজিদ। এটা হচ্ছে আবু হানিফা রহমাতুল্লাহের মসজিদ, আর ওই উনি শুয়ে আছেন, আর আপনি আলহামদুলিল্লাহ আবু হানিফা রহমাতুল্লাহের মসজিদের ইমাম, আর উনি জোরে আমিন বলা নাজায়েজ বলতেন, আর আপনার এখান থেকে আমিন আমি 1 কিলোমিটার দূর থেকে শুনতে পাচ্ছি। তা বলছে আমি আমি আমিন জোরে বলি না, আমি বলি না, এই দূর দূরান্ত থেকে লোক আসছে ওরাই বলে। তা আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনের উপরে একখানা কেতাব আমি লিখে নিয়ে গেছি। এই কেতাবের নাম হচ্ছে হায়াতুল ইমাম আবি হানিফাতান নোমান, আরবি ভাষায়। তা আলহামদুলিল্লাহ গৌস পাকের মসজিদের যারা ইমাম মুয়াজ্জিন তাদের হাতে দিছি। আবু হানিফা রহমাতুল্লাহের মসজিদের যারা ইমাম, 2-3 জন করে ইমাম থাকে, হাতে সব দিছি। তা আমি আপনাদের কাছে কি বলবো, এই কেতাবে পড়ে চুম্বন দিয়ে চোখে এরকম বুলিয়ে এরকম করে নিয়ে মাথায় 1 মিনিটকে সব ধরেছিল। হ্যাঁ, কিন্তু সারা দেশে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বড় বড় লাইব্রেরিতে গেছি, একখানা কেতাব নেই, একদম সব আউট করে দিয়েছে। সাদ্দামের পরে একদম পুরা দেশকে শেষ করে দিয়েছে। তা হুজুর এই আপনার একটা তহবা দিয়ে যাচ্ছি, আর দেখা হবে না, আমি এখন বেরিয়ে যাব, আমার কেতাবটা আপনি নজরানা রাখবেন। হ্যাঁ, আমি এখন দিয়ে যাচ্ছি। এবার মাইক আপনারা নিয়ে নেন, ওনাকে দিয়ে দেন।